কি ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখবো, সাহাবাদের জীবনী থেকে শিখবো, ঠিক কিনা? এজন্য এত ভালোবাসতো বিশ্বনবী আয়েশাকে, এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে, আরেক মগ দিয়ে মা আয়েশা ঢালে। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেত, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহর আস্তে কয়ে। কত রোমান্টিক ছিল আমার নবী। মা আয়েশা ওটের হাড্ডি পছন্দ করত, ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা আয়েশা রেখে দিত, ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে। রাতের বেলা দুষ্টামি করতেন মা আয়েশার সাথে। মা আয়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়স। মা আয়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই। বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন, বলতেন আয়েশা খেলো। আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারীর বর্ণনা, বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন, চলে যেতেন বাইরে। আয়েশা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী ঢুকতো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মা আয়েশা তীর খেলা দেখতে পছন্দ করতো। বিশ্বনবী, বুখারীর বর্ণনা, মা আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো, আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো। দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশার কাঁধে উঠতে পারে না। বিশ্বনবী বললেন, ও আয়েশা, মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়েশা বললেন, দেখা হয়েছে। তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট একটা ঘর। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে বিশ্বনবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো। বিশ্বনবী লম্বা সময় কেরাত করে, রুকু করে, সেজদা দেওয়ার জায়গা নাই, কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা বিছানো আছড়া নাই। বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত। মা আয়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী সেজদা দিত। আবার সেজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর ছিল ওনাদের সংসার, কি ভালোবাসা ছিল। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিখবো, সাহাবাদের জীবনী থেকে শিখবো, ঠিক কিনা? এজন্য করতে পারলে, পানি না পেলে তায়াম্মুম করি, এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। বনুল মুস্তালিকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন। পথিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে। লকেট চিনেন নাকি চেইন চিনেন? হার চিনেন? হার, আচ্ছা, হার, স্বর্ণের হার হারায় ফেলছে। বিশ্বনবী বলেন, কাফেলা থামাও, আমার স্ত্রী হার হারিয়েছে, হার খোঁজো। সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায়। এখন কি করবে? যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই, পানি অনেক দূর। বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো, ওযু করে নামাজ পড়বো। কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই। তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না, আল্লাহ জানায় নাই, নাজিল করে নাই। সবাই আবু বকরকে বকাবকি শুরু করলো, আবু বকর, দেখো তোমার মেয়ের কাণ্ড, তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে, বিশ্বনবীরও নামাজ কাজা হবে। কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে আয়েশারে ধমকাতে লাগলো, আয়েশা কি করলি? আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলো, আবু বকর আয়েশারে ধমক দিও না, আয়েশারে ধমক দিলে আমার আরশ কেঁপে যায়। فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। আয়েশার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন, فَإِن لَّمْ تَجِدُوا مَاءً, এখন থেকে সফরে কোথাও যদি ওযুর জন্য তোমরা পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, কবুল করে।